সোনারগাঁ উপজেলার সাংবাদিকদের সঙ্গে সোনারগাঁ ৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সোনারগাঁ রয়্যাল রিসোর্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ ৩, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সাংবাদিকেরা রাষ্ট্রের আয়না, সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে তাদের ভূমিকা অপরিসীম। আপনারা আপনাদের লেখনীতে সত্য ও নির্ভুল সংবাদ প্রকাশ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। নারায়ণগঞ্জবাসীর চাহিদা অনুযায়ী সেবা দিতে আমি ব্যর্থ, তাই যদি সরকারি চেয়ার পাই তাহলে জনগণের চাহিদা অনুযায়ী সেবা দিতে সক্ষম হব, এই প্রত্যাশা রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিচ্ছি। এই ৩ আসনে অনেক যোগ্য প্রার্থী আছে, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো মন মানসিকতা আমার নেই। দল যাকেই নমিনেশন দিবে তাকেই আমরা সকলে মিলে সহযোগিতা করব, যাতে ধানের শীষের জয় হয়। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ ভোটের অধিকার হারিয়ে ফেলেছে। ১৭ বছর পর যখন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, তখন এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে। আমাদের দলের প্রার্থী বাছাই চলছে, যাকে ধানের শীষ দিবে তার পক্ষে আমরা সকলে কাজ করব। আমি ধানের শীষ প্রতীক প্রত্যাশী, কিন্তু দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তবে আমি তার পক্ষে কাজ করব। তিনি আরও বলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এদেশের মানুষের কোনো অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশা থাকবে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, এই নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন। রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। মনোনয়ন নিয়ে আপনি সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে নির্বাচিত হয়ে তাদের ভুলে যাবেন, তা হবে না। আপনি যে টপিক সাধারণ মানুষকে নির্বাচনের আগে দিবেন, আপনাকে সেটা কিন্তু বাস্তবায়ন করতে হবে। আপনি বলবেন একটা আর করবেন আরেকটা, এটা জনগণ মেনে নেবে না। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা এলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে দল। এ সময় তিনি নেতাকর্মীদের সকল দ্বন্দ্ব ও প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান। সোনারগাঁ এক হয়ে যাওয়ার পরে এই আসনে আপনার 4 জন কেন্দ্রীয় বিএনপির 4 জন সদস্য এই আসনে প্রতিযোগিতা করছে। আমি প্রতিযোগিতা শব্দটাকে জোর দিয়ে আপনাদের কাছে বলতে চাই, এই নিয়ে আপনারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে আপনাদের মধ্যে এটা কি অন্তর্কলহ বা অন্তর্যুদ্ধ বা এরকম প্রশ্ন আপনারা করে থাকেন, কিন্তু আমি আপনাদেরকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে এবং কেন্দ্রীয় বিএনপির একজন সদস্য হিসেবে আমি আপনাদেরকে এই বিষয়ে, আপনারা প্রশ্ন করার আগেই আমি এই বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাই যে এটি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় একটি রাজনৈতিক দল। এই দলে অসংখ্য নেতাকর্মী যেমন রয়েছে, তেমনি জাতীয় সংসদ সদস্য হওয়ার উপযুক্ত অসংখ্য নেতাকর্মীও রয়েছে। সুতরাং এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশা করছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুন্দর, পরিচ্ছন্ন এবং সুষ্ঠু নির্বাচন। কাজেই এই নির্বাচনের প্রতি প্রত্যেক প্রার্থীর আগ্রহ অনেক বেশি থাকবে। অদ্যাবধি পর্যন্ত আমি জেলা বিএনপির রাজনীতি সম্মুখ সারিতে থেকে আমি জেলা বিএনপির রাজনীতি করে যাচ্ছি। রাজনৈতিক প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের কোনো উপজেলাই আমার কাছে নতুন নয়, কিন্তু নির্বাচনের প্রেক্ষাপটে সোনারগাঁ আমার কাছে একেবারেই নতুন। কারণ আমি কখনো ভাবি নাই যে সোনারগাঁ নিয়ে আমাকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে হবে। কাজেই কোন জায়গা থেকে আমি শুরু করব, কিভাবে শুরু করব, কার সঙ্গে কথা বলবো, সেই বিষয়টি ভাবতে ভাবতে আমার 1 মাস চলে গিয়েছে। আমি 1 মাস আগে এই সীমানা নির্ধারণ হওয়ার পরেও আমি কিন্তু একটিবারের জন্য একজন নেতাকর্মীর সঙ্গে ফোন করে কিংবা কারোর
ব্যক্তিগত পর্যায়েও আমি কেউ বলতে পারবে না যে আমি সোনারগাঁ থেকে নির্বাচন। আমি ভেবেছি, আমি চেষ্টা করেছি যারা আমার চাইতে ভালো জানে, এই দলের আরো নীতি নির্ধারণে রয়েছে, আমি চেষ্টা করেছি তাদের সঙ্গে কথা বলতে এবং তাদের কথা বলে আমি প্রায় 100 কিছুটা সংবাদ আমি সোনারগাঁবাসীকে দিচ্ছি এবং যেহেতু একেবারেই নতুন, অনেকে 1 বছর যাবৎ প্রচার চালিয়ে যাচ্ছে, অনেকে 20 বছর যাবৎ প্রচার চালিয়ে যাচ্ছে, অনেকে আরো বেশি আমার চাইতে। আমি হলো সর্বশেষ সংযোজন। সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ থেকে আমি নির্বাচন করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ আসনে আমি একজন প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এই আসনে আমি প্রার্থী হতে ইচ্ছুক। এই বার্তাটি আমি আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে চাই। ওই যে আমি বলেছি যে কোন ফরম্যাটে আমি যোগাযোগ করব। অসংখ্য নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী আমার রয়েছে, অসংখ্য নেতাকর্মী এই উপজেলায় বিভিন্ন পদে আমার মাধ্যমে, আমার নেতৃত্বে, আমার স্বাক্ষরে অনেক নেতাকর্মী এই উপজেলায় এখন সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু তারপরেও আমি কাউকে বিব্রত করতে চাই নাই। ফাহাদুল ইসলামের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, সোনারগাঁ।